ইসলামে কখনো ইলেকশন নাই, গণতন্ত্র হারাম, তাই সিলেকশনে পার করে দিছে। অলরেডি জামাত বলে ফেলছে যে ইসলাম প্রতিষ্ঠাতার জন্য জোর করে ভোট নেওয়া, ভোট চুরি করা জায়েজ, অলরেডি তারা বলে দিয়েছে। আমার তো এত মনে থাকে না, বুঝছেন, কারণ আমি তো ডক্টর ইউনূসের মতো নোবেল পাই নাই, এত কিছু মনে থাকে না। 4,500 ডক্টর ইউনূস তো পুরো নোবেল পান নাই, অর্ধেক পাইছেন। আপনি খালি ভুল করেন কেন, মনে করে আপনি তো ভুল করেন, অর্ধেক পায় নাই, কোয়ার্টার পাইছে, অর্ধেক পাইছে তসলিমা, অর্ধেক পাইছে গ্রামীণ ব্যাংক, আর অর্ধেক পাইছে ইউনূস, আর অর্ধেক পাইছে টেলিনর কোম্পানি। ডক্টর ইউনূস পাইলে কই? 4 ভাগে ভাগ করা। হ্যাঁ, জামাল পীরের লোকেরা ঠকাবে না তো তাড়াতাড়ি। আমরা মূল আলোচনায় থাকতে চাই। ইলেকশন তফসিল ঘোষণা করছে, এটা একটা নাটক, আইওয়াশ, এগুলো কি হবে আমরা সবাই জানি। আরে ভাই ধরে নেন, করছে, ধরে নেন, কারণ যেহেতু বিটিভিরে ডাকছে, আমি তো ভাবছি চৌথ আসমানে যায় ফেরেশতা ডেকে আনবে, এরা বিটিভিরে ডাকছে, আমি তো ভাবছি ফেরেশতা ডেকে আনবো, তো এরা বিটিভিরে ডাকছে। কয়দিন পরে সিটিভি ডাকবে, ডিটিভি ডাকবে, আর পিটিভি ডাকবে, পিটিভিরও ডাকবে কয়দিন পরে, ডাইকে তারা জানাবে তাদের ইলেকশন কি করবে আমরা তাও জানি, ফলাফল কিন্তু জানি। এরা তো কেবল তফসিলের ঘোষণার কথা বলছেন, আমি তো জানি ফলাফল কি, ফলাফল তো জানি কি হবে। ওই যে আপা যেটা বললেন যে বাংলাদেশ আরো ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাচ্ছে, আপা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তো আছি আমরা, আর কত নিয়ে যাইতে চান আমি তো বুঝতে পারি না। আমরা তো যেইখানে আপনি জয় বাংলা স্লোগান দিতে পারবেন না, আপনি আওয়ামী লীগ করা তো দূরের কথা, আপনি যদি স্বতন্ত্র, আমি ঘোষণা করছি স্বতন্ত্র ইলেকশন করব, এরা বলছে স্বতন্ত্র ইলেকশন করা যাবে না, তাহলে আওয়ামী লীগের দোষর বলে আপনাকে পিটাবে, বুঝতে পারছেন? তো এই দেশে ইলেকশন কি হবে আমরা তো জানি, ইলেকশন তো হবেই না। সোজা সাপটা বলেন, একেবারে সোজা সাপটা, এখানে সিলেকশন হতে যাচ্ছে। অলরেডি মৌলভী সাহেবেরা বলেছে যে ইসলামী ইলেকশন নাই, সিলেকশন আছে, ফতোয়াও দিয়ে দিবে, ফতোয়াও রেডি আছে, শুধু ইলেকশনটা তথাকথিত ইলেকশন শেষ, ফতোয়াও দিয়ে দিবে যে সিলেকশন হলো জায়েজ ইসলামে কখনো ইলেকশন নাই, গণতন্ত্র হারাম, তাই সিলেকশনে পার করে দিছে। অলরেডি জামাত বলে ফেলছে যে ইসলাম প্রতিষ্ঠাতার জন্য জোর করে ভোট নেওয়া, ভোট চুরি করা জায়েজ, অলরেডি তারা বলে দিয়েছে। কয়দিন পরে না তারা বলবে যে ইসলাম প্রতিষ্ঠা, ওই শব্দটা তো আপনার উচ্চারণ করা যাবে না, ইসলাম প্রতিষ্ঠার জন্য আরো কি কি জায়েজ যে এরা করবে আল্লাহ ভালো জানে, ভবিষ্যতে আমরা আরো দেখতে পারবো। অলরেডি জামাতের নেতা বলে দিয়েছে তারা জাতীয় সরকার ঘোষণা করবে, যদিও শর্ত দিয়েছে, মানে একটু নাটক করার জন্য বলছে 200 আসন পেলেও তারা জাতীয় সরকার ঘোষণা করবে। তার মানে কি? আচ্ছা, ও 200 আসন পাবো কেমনে জানলো? এরা তো 5টা আসন পাবে না, 200 কেমনে পাইলো এরা? আওয়ামী লীগ 35% তাদের মার্কা নাই, তারা দেশে থাকতে পারে না। জামাত ইসলাম 3% 200 আসনে নির্বাচনে বিজয় হয়ে যাবে স্বপ্ন দেখে, এই স্বপ্ন তারা কে দেখায়? আমরা এটা বুঝি না। এই স্বপ্ন কি সাইদির স্বপ্ন, যে দুনিয়া থাকতে যে চলে গেছিল সাদা, এরকম স্বপ্ন যদি দেখে আমাদের কিছু করার নাই। তো বাংলাদেশের জনগণ সব ওয়াচ করতেছে, খুব শীঘ্রই এরা স্বাধীনতাকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, বাংলাদেশের মানুষকে নিয়ে যে বদমাইশিটা করেছে তার প্রতিফল তারা খুব শীঘ্রই পাবে।